নবীজিকে নিয়ে ভ্রমণ করতে বের হলো। বের হওয়ার পরে যাইতে সময় হঠাৎ করে প্রতিমধ্যে দেখতে পাইলেন একজন ব্যক্তিকে আরেকজন কঠিনভাবে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছেন তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছেন। কুড়িয়ে আনতে গিয়ে দেরি হতো। উনি পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখতেন তার মাথাটা আবার পুরো ইনটেক হয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করবেন, গভীর মনোযোগ। এবার ওই ফেরেশতাদেরকে আমার নবী প্রশ্ন করলেন, ও ফেরেশতারা বলে না এই লোকটাকে কেনই বা তার মাথা ভেঙে দেওয়া হচ্ছে? আশ্চর্যভাবে আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছে, কন্টিনিউ চলতেছে। ফেরেশতারা বলতেছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। উত্তর কিন্তু পরে দিবে। এবার সামনের দিকে চলতে লাগলেন। আমার দিকে তাকান। দ্বিতীয় সেকেন্ড টাইম যায় দেখলেন একটা লোক এইভাবে গদির মধ্যে একটা চিত হয়ে শুয়ে আছে। আপনাদের অনেক গদিঘর আছে না? মানুষকে দেখেন না? এইভাবে চিত হয়ে একটা মানুষ বন্ধু শুয়ে আছে। শুয়ে যখন আছে তখন আরেকটা লোক লোহার আকড়া দিয়ে কি দিয়ে ধরেন, সোজা কথা কাঁটাযুক্ত চিরুনি, এটা দিয়ে বন্ধু আমার দিকে তাকান, এদিক থেকে টান দিচ্ছে বন্ধু, এই পর্যন্ত চামড়াটা চলে যাচ্ছে। এই দিক দিয়ে চলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চলতেছে, এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এইভাবে চলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা, কেনই ভাই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। এবার নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলেন আরেকটা দৃশ্য। যাইয়া দেখলেন তিনি বিশাল একটা আগুনের চুলা। এটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন উলঙ্গ নারী পুরুষগুলো জ্বলতেছে, চিৎকার করতেছে, এত বিকট ভাবে শব্দ শোনা যায়। নবীজি বললেন এরা কারা? নবীজিকে ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। আবার তিনি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে সামনের দিকে গেলেন। এবার তিনি সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু একটা রক্তের নদী। নাউজুবিল্লাহ বলেন। এই পাপটা মানুষ বর্তমানে বেশি করে। রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, পারে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এত বিকট ভাবে পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, আসতে চায় আসতে পারে না। এরা কারা? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। এবার সামনের দিকে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গিয়ে দেখে ও বন্ধু কালো কুৎসিত একজন লোক দেখা যায়। তিনি শুধু আগুনটাকে উত্তপ্ত করতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা কি? এটা কি? এরা কি? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে যাইতে সামনের দিকে বন্ধু গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন একজন ব্যক্তি, বিশাল একটা গার্ডেন, ফুলের বাগান, ওনার জমিনে ওনার পা মনে হয় আকাশে, ওনার মাথা, ছোট ছোট বাচ্চাগুলো এখানে। এরা কারা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে 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 আবার এক শহরে গেলেন। ওই শহরের মধ্যে যাইয়া দেখলেন ইটগুলো স্বর্ণ রূপা দিয়ে বাঁধানো। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীর মানুষগুলো দেখে কবর দেখতে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু এই কবরের ভিতরে 3টি আচরণ হয়। কয়টি? একটা হলো ঈমানধারীর আচরণ, আরেকটা হলো মুনাফিকের আচরণ, আরেকটা হলো বেঈমান কাফেরদের আচরণ। আমি আজকে পার্ট বাই পার্ট টপিক আকারে আলোচনা করব। সময় দিতে রাজি আছেন? কে রাজি? 2 হাত তুলে দেখান সোজা করে। হাত নামান। মোটামুটি দাদা ভাই একটু একটি বুঝে না, মানে মজা পাইতেছে। হ্যাঁ, মজা পাইতেছে, ঠিক না? আপনারা কি বলেন? হ্যাঁ, প্রেম এমন এক জিনিস, একবার যদি প্রেমের আগুন হৃদয়ে জ্বলে ওঠে, পৃথিবীর কোনো পানি না এটাকে থামাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন? এই দুইটা দিক, নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, সব মেসেজ আমরা পেয়ে গেছি। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা যদিও শারীরিক গঠন প্রণালীতে জিন্দা, আদতে তাদের আসল মানুষটা মরা।
কথা বলেন না কেন? হি ইজ ডেড, মরে গেছে। এখন এই মরার কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষ আলোকিত মানুষ থেকে দূরে থাকার কারণে। আপনি মনে করেন আপনার সব কিছু লুকিয়ে রাখতে পারবেন না, না। ও বন্ধু, এই যে দেহের যে মুখটা আছে না নাই, জবান আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই? ও ভবানীপুর, গাগুটিয়া ভবানীপুরের আমার ভাই বাবারা, হৃদয়ের জানালা করে বন্ধু তোমরা শোনো, এই যে জবান কথা বলার জন্য দেয়নি, বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, বিয়ের বাড়ি গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি রে, শপিং মলে গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে, আল্লাহ বলে বান্দারা সাবধান হয়ে যাও, আমি তোমাদের জবান দিয়েছি তোমাদের আমার জিকির করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিকির কেমন করে করব? ও বন্ধু, তুমি কোনো অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির তুমি কেমন করে করবা। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে হলো মুর্দা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমান কাফিরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল ও সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। জিকির বন্ধু দুইভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আমার নবীজি বলেছেন এমন ভাবে জিকিরটা করবা মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। এই পৃথিবীর যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে। আমার নবী জানিয়ে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো ওই মাওলার জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, আজকে আপনারা এখনো পর্যন্ত এই যে একজনের পর একজন প্যান্ডেলে মানুষ ঢুকতেছে, তাদের যে বড় বন্ধু খুশনসিব। তার কারণ তারা আসলে মাহফিলে আসে না, তারা মূলত আসতেছে আমার মাওলার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। ওই হাদিস শরীফটা অনেক লম্বা, যেহেতু হেঁটে হেঁটে আসতেন এই জন্য এই জায়গাটা একটু বলে দেই। একটা অংশ হাদিসে আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপনারা আপন করে পেতে চান, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা হাজার জন চেষ্টা করলে আমার কাছে আসতে পারবে না। আমি নিজেই যদি তার কাছে গিয়ে ধরা না দিই, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসি রে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে রে, আমিও তাকে একা একা ডাকি। ওয়াজ তো করতে পারতাম না। আপনারা কি বিরক্ত হন? আরে বিরক্ত হন? আরে ভাই, এগুলো কালেকশন করতে কত জীবন পার করা লাগছে, কত সময় পার করা লাগছে, কত রাত্রি জাগা লাগছে। আগেই বলেছি বাঁচাতে আসছি, যদি বাঁচতে না পারে তোরা কপাল। কথাগুলোর ওজন কত জানেন? আপনি কি মনে করেছেন আপনি পৃথিবীতে বসে একা একা মালিককে জপছেন? মালিক কয় আমি একা একা তোমাকে জপি। আরে ভাই, আপনি কত দামি চিন্তা করেছেন?
আপনি কত পাওয়ারফুল পারসন, আপনি কি একবার খেয়াল করেছেন? বন্ধু, আজকের এটা কিন্তু জলসা। আমার আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ আমাদেরকে বানাবে, আদম বানাবে। আল্লাহ প্রস্তাব যখন করে দিলেন, এবার ফেরেশতারা আপত্তি করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আজকে যখন আমরা এই জলসায় বসছি, এই যে আমার দাদু ভাই হেঁটে হেঁটে আসছে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে একজন একজন করে আসছে, এই জলসার মধ্যে বসছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন, কেউ যখন কোনো জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহর জলসায় কে থাকে? ফেরেশতারা। ফেরেশতারা জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার আল্লাহ একা একা করেন আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জমিনে বসে বসে মাওলাকে স্মরণ করেন। আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছে যে আমার বান্দা যখন কোনো জলসায় বসে বসে ডাকে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার স্মরণ করে। সুবহানাল্লাহ। কেউ যখন ১ বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর জিকির করতে, যেমন আজকে আপনাদের বাড়ি থেকে বন্ধু অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কেউ যদি ১ বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণ এগিয়ে আসলে আল্লাহ বান্দার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে এসে আপন হয়ে যায়। এটা একটা পুরোটাই বলবো একটা হাদিস, জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমি এই জিকির নিয়ে আর ওয়াজ করব না, আপনাদেরকে যতটুকু বোঝার যারা বিবেকবান বুঝে গেছেন, ঠিক কিনা বলেন? আমি এখনো আমার মন ওয়াজে ঢুকতে পারিনি। বন্ধুরি আমার, এবার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে? বুঝতে পারিনি। ও বন্ধু, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও জিকির। বন্ধু, তুমি নামাজে দাঁড়িয়েছ, ওটাও মাওলার জিকির। এটা হলো জিকিরের জলসা। যেই আমলটা, যেই ইবাদতটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন আপনার হাতের নাগালে বলবো একটা হজ, যেটা হলো নামাজ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এখন শীত আসছে কিনা, শীতের সাথে খুব চমৎকার মানায় হাদিসটা। বন্ধুরি আমার নবী শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়ে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আরবি হযরত আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, প্রাণের নবী গো, নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমন করে জোরে জোরে পড়ে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে তাকওয়ানি যখন একটা রাকাত নামাজের মাধ্যমে আমার মাওলার কদমে যখন তার পবিত্র কপালটা ঠেকিয়ে দেয়, সেজদা করে দেয়, ওই শীতের দিনের গাছের পাতা যেমনি জ্বরে গাছটা শূন্য হয়ে যায়, বসন্ত আসার আগে আগে নতুন পাতা গজিয়ে গাছটা আবার অপূর্ব সুন্দর উপর হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, নামাজ যখন পড়বা এমনি ভাবে তোমার জীবনের গুনাহগুলি ঝরে যাবে রে, যেভাবে
যেভাবে শীতের দিনের গাছের পাতাগুলো ঝরে যায়, তবে ওই নামাজ পড়বা যেই নামাজে আমার মদিনাওয়ালা আছে। আমার নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে না, আমার নবী ছাড়া রোজা রাখলে লাভ হবে না, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। তার প্রমাণ বন্ধু, নবীকে আঘাত দিলে আল্লাহ আঘাত পায়, আর যে আল্লাহকে আঘাত দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল উইদাত লিল কাফিরিন। মুমিন কখনোই বন্ধু আল্লাহকে কষ্ট দিতে পারে না, কষ্ট দিবে মুনাফিক আর বেঈমানেরা। আর কইতে না, যাক এই পর্যন্ত এটুকু এনাফ, বাকিটা আরেকটু পরে কইবা, রেডি করো। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরে আরো জোরে কই না, আরে আরো জোরে। এই জবানের হক দিতে হবে, আদায় করতে হবে, তো বাঁচতে পারবেন না তো যাবেন কোথায়? আসতেছি, আস্তে আস্তে ঢুকতেছি, বুঝবেন বুঝবেন পৃথিবী কি, পরকাল কি, এটা বুঝাবো আজকে আসছি এর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা টপিক, সুন্দর হইল না? জিকিরটা নিয়ে এই ওয়াজ করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এই আলোচনাটা করেছি। বিরক্ত হননি তো? এইটা যদি মনে রাখে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধু, আমার আলোচনাটার মূল জায়গার এই আর আমি আলোচনা করবো না। নামাজ নিয়ে, জিকির নিয়ে বিস্তারিত আলোচনা শুনলে অনলাইনে ঢুকবেন। মানুষের জীবনে, জীবন থেকে মরণ পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, মিজান পর্যন্ত, বন্ধু হাউজে কাউসার পর্যন্ত কোন ওয়াজ আর জীবনে বাকি রাখিনি। অনলাইনে শুধু ঢুকবেন, একটার পর একটা আমার ওয়াজ বন্ধু ঠান্ডা বাতায় শুনতে হবে, অন্যথায় কিছুই ঢুকাতে পারবেন না। বিস্তারিত শুনবেন, তবে আলোচনার জগতে আমি ঢুকতে চাই। মনে আসেনি হাদিস শরীফটা ছোট্ট করে বলেছি, রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। হুজুর কেন গো বৈষম্য? এই বৈষম্য কিন্তু আমার মালিক তৈরি করেনি, এই বৈষম্য তৈরি করেছে আমরা নিজে। সাক্ষী হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, যতক্ষণ পর্যন্ত দেহ এবং রূহ আমি চিনতে পারলাম, ঠিক কিনা বলেন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনি আমি মৃত। আই এম ডেড, ইউ আর ডেড। মৃত, মরার পরে ঠিকানা হলো কবর। আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরস্থানে, ঠিক কিনা বলেন? এখন কবরে যাওয়ার পরে কি হবে আপনি আমি জানি না। বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় বন্ধু চলে গেছে রে। ও বন্ধু, 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে ঘুরে এসেছেন। আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছে। ঠিক না ঠিক? এবার বন্ধু, ওই যে কবরে আপনাকে আমাকে নিয়ে আনা হলো, এই আয়াতটা যদি আমার শেষে তেলাওয়াত করার কথা ছিল, আগে করেছি এই কারণে ও বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে জীবনের কোনো কর্ম আপনি আমি লুকাইতে পারবো না, প্র্যাকটিক্যালি আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই পৃথিবীর বুকে ফাঁকি দিতে পারো, সব ধরনের ফাঁকি তোমার জন্য রেডি আছে, কিন্তু এখানে আসার পরে আর ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তার মানে আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে বড় শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুব শক্তভাবে, আবার হিসাবও নিবে বন্ধু খুব শক্তভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই যে বলেছি কবরটা 2টা রূপ নেবে। কয়টা? আমার রাসূল বলে দিয়েছিলাম, কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা জাহান্নামী হবে তাদের পরিচয় একটু বলে দিচ্ছি, আগে বুঝে নেন। ওই পরপার এমন হবে, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু
ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধু কেমন দুঃখ রে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধু হাত জোর করে বলছি শুনে যান। আমি গাজী সুলাইমান চাইলেও যদি আগামীকালকে আপনি বলেন আমি আসতে পারবো না, আমাদের সময়গুলো অত্যন্ত সীমিত এবং গুরুত্বপূর্ণ, ব্যস্ততার শেষ নেই। এই জন্য বন্ধু একটু সময় নিয়ে যেখানে যাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কখনোই আকাঙ্ক্ষা করি না। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিন্তু থোড়া। ঠিক কিনা বলেন? দাদা ভাই কি বলেন? আপনি হাসি দিলে ওরা বলবে ইয়েস, নাইলে এরা কনফিউশনে থাকবে। কি আমার কথা কি বুঝে? সহজ ভাষায় না বুঝলে বলবেন কিছু কাটসাট করবো, যদি বলেন না হুজুর অল এভরিথিং, তাইলে কিন্তু ঠিক আছে। ঠিক কিনা বলেন? সব কিছু বুঝেন, আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর যখন আপনার আমার জন্য বরাদ্দ হবে, বন্ধুরি আমার, কবরে নামার পরে আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে। রব কে, দিন কি, আর আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম। প্রশ্নগুলো করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কালো বর্ণের, এদিকে তাকান, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির আসবে বন্ধু, আসার পরে ওই প্রিয় বান্দা মুমিনের পরিচয় দিচ্ছে। কিন্তু কার পরিচয়? মুমিনের পরিচয় দে। ও বন্ধু, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমরা যারা আজকে এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কারণ এই জায়গায় বসা সবার নসিবে জুটে না। এই কারণে বলেছি বেশি মানুষের জন্য পাগল হই না বন্ধু, থোড়া থোড়া কিছু যদি পাই তাতেই এনাফ। কারণ হলো যদি তার সিনায় থাকে প্রেম, কিন্তু প্রেম ছাড়া যদি এখানে ডজন ডজন থাকে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? অমনোযোগী স্টুডেন্টদের, হাজার হাজার অমনোযোগী স্টুডেন্ট চাইতে মনোযোগ সহকারে শোনার মতো একটাই যথেষ্ট। কথা বলেন না কেন? দেখেন, এই জন্য বারবার আপনাদেরকে ধরে রাখার জন্য কথাগুলো বলছি। সময় আমার যাচ্ছে, কষ্ট আমার হচ্ছে, তারপরে পরোয়া করছি না বন্ধু। কবরে যখন যাবে প্রথম শুধু একটা প্রশ্ন হবে। কয়টা? যারা অনেক বেশি মদিনাওয়ালার প্রেমিক, তার বন্ধু প্রশ্ন হবে একটা। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিকে তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই রে। আমি সাক্ষী দিচ্ছি আমার নবী কামলেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সাক্ষী দিতে দেরি বন্ধু। এবার ওই ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তুমি এভাবে উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানতাম তুমি এমন ভাবে উত্তরটা কনফিডেন্সলি দিতে পারবে। উত্তরটা দিতে দেরি বন্ধু। এবার আল্লাহর রহমত নিয়ামত তিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সব মানুষ দেখবে বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ওই কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। হয়ে যাবে, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা, নুরি গুলজার হয়ে যাবে তার কবরখানা রে। আরেকটা মজার খবর হলো, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, এই পৃথিবীর মানুষ খাবারের জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, রাতের অন্ধকারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, রাতের অন্ধকারে গাছের ফল চুরি করে নিয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করে নিয়ে যায়। বন্ধু, মুমিন যারা হবে তাদের কোনো দুঃখ নাই রে। আমার আল্লাহ বলেছেন,
ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। আল্লাহর প্রিয় গোলাম তার কবর হয়ে যাবে দৈনিক প্রশ্নে 70 গুণ চওড়া, তার কবর হয়ে যাবে নূরে গুলজার, নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম, এই জান্নাতি খাবারগুলো মুমিনেরা রিসিভ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন মুমিনের পাওয়ার কত বেড়ে যাবে। এবার মুমিন ডেকে ডেকে বলবে ও ফেরেশতারা আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও না। না না, আর তো যেতে পারবা না। তুমি কেন গো পৃথিবীতে ফিরে যেতে চাও? এই জন্য আমি ফিরে যেতে চাই। আমার আপন স্বজন সন্তানেরা কান্নাকাটি করছে, তাদেরকে বলবো আমি কোনো বিপদে নাই, খবরে আমি আছি। এবার ফেরেশতারা বলবে না 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 রে, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ নাই। তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেমনি ভাবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মজা লাগছে? আর জোরে বলেন না। ইতিপূর্বে আরো আগে শুনছেন না এই ওয়াজটা? শুনছেন? তাহলে আজকে আরো শুনছেন, আরো ভালো লাগে না? মজার জিনিস বন্ধু, একের বলে বলি ভেরি সুইট। কার কাছে? মুমিনের কাছে, মুনাফিকের কাছে না। বন্ধুরে আমার, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করলো। আল্লাহর প্রিয় বান্দাকে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, তিনি বললেন রব্বি আল্লাহ, তোমার রব কে? আমার আল্লাহ কে? আল্লাহ। তোমার দিন কি? দিন ইসলাম, ইসলাম ধর্ম কি? আর তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছেন তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে তুমি কেমন করে এগুলো জানতে পারলা? কই আমি জানতে পেরেছি, আল্লাহর কিতাব পড়েছি, আর এগুলো অর্জন করে করে প্রাণ করে এগুলো বিশ্বাস করেছি। বন্ধু কত মজার খবর, পারি না রে এমন ভাবে আমল করতে। এই কথা যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে যখন উত্তর দিয়ে দেবে, এটা আমি কিতাব পড়েছি, কিতাব থেকে আমি অর্জন করেছি, আর মনে প্রাণে সেটা বিশ্বাস করেছি, গায়েব থেকে আওয়াজ আসবে আমার গোলাম সত্য বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট থাকতে আমি পড়েছিলাম বন্ধু, আপনাদেরকে একটা মজার খবর দেই। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নিয়ামতের খবর। এরি স্বাস্থ্য ভাই, এই তুই সারা স্বাস্থ্য ভাই, তুই জীবনে পানির বোতল দেওয়াস না, তুই আমার দিকে তাকাই থাক। আলহামদুলিল্লাহ, আরো জোরে। এই যে তুইয়ে দিলাম, শেষ। এই ডো শেষ। আর সাউন্ড লাগবো নি? লাগবো? এটা কোন এই ডোটা মাইতে না, এটা থাকতো। আলহামদুলিল্লাহ। এরপরও হাসেন না, আমি হার্ট অ্যাটাক করে করবেন তো। আমি তো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। আপনি কি মনে করছেন তাকে ইনসিওর করেছি তাকে লজ্জা দেওয়ার জন্য? হাসবেন। এই যে এখন মনে হয় না যে ফুটন্ত গোলাপের পাপড়িগুলো, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে আরো জোরে। দেখেন চাইতে বড় হয়, মুনাফিকের আওয়াজ একেবারে মৃদু হয়, ভালো হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফ, আল্লাহ রাসূল কি বলেছে? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ইমানদাররা নবীকে ভালোবাসে, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসে। আল্লাহ কয় আমার হাবিবকে ভালোবাসছো না, মুনাফিক হইছো। মুনাফিকের আরো চরিত্র আছে, একটা বললাম আর কি, ভালোবাসা না মুনাফিক হইছে। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফারি মিনান নার। আল্লাহ বলে the hypocrites will be in the lowest phase of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। বন্ধু আমি মুমিনের কাছ থেকে চলে গেলাম, মনে রাখবেন দৈর্ঘ্য এবং প্রস্থে কবর 70 গুণ প্রশস্ত, কবরটা নূরে গুলজার হয়ে যাবে। বন্ধু সে নতুন বরের মতো ঘুমাবে। আপনি কি সহজ মনে করছেন? একটা চৌরে যদি দুলা সেজে আছে, ওই দিন কিন্তু যত অন্যায় করে সবাই মাপ দেখবে, হায় হায়
নতুন জামাই, ঠিক না বেটি? এতে বোঝা যায় বরের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের ভাষাটা যেমন তেমন করে বলেছি বন্ধু, তাকে অত্যন্ত ভালোবেসে মর্যাদার সাথে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে, আর সে ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না আমার মালিক তাকে না ডাকবে। আরে জোরে সুবহানাল্লাহ। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা যারা আছে, চেহারাটার দিকে বারবার তাকাইতেছি, চেহারাটা চিনা চিনা লাগে। আমার বাবার একজন খুব খাস লোক, আমি বারবার এই জন্য চেহারার দিকে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মজার খবর বন্ধু শোনেন, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের জন্য বেশি মজার, কারণ এখনকার যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে না, বাসে বেশি বেশি ইহুদিদেরকে। দাদা ঠিক কইছি না? চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল। বন্ধু ট্যাটু লাগাইলে তার আর পবিত্র হওয়ার সুযোগ নাই, পবিত্র হবে না। জিন্স প্যান্টটা পরে মনে রাখবা, একটু তোমাদেরকে বুঝাইয়া যাবো আজকে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে জানাজায় যাইতে পারলে তিনি খুশি হতেন। একদিন তিনি এক অদ্ভুত লাশ জানাজা করলেন, দাফন করলেন। পৃথিবীর সকল মানুষ, এই চেয়ারে আসেন, কাছে আসেন, এই দাদাভাই সামনে আসেন। পৃথিবীর মানুষগুলো মন দিয়ে শোনেন দাদাভাইয়েরা, প্রেম কত মজার জিনিস। পৃথিবীর সব মানুষ তাকে জানাজা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তিনি দেখতে পাইলেন, তিনি বললেন, বর্ণনাটা এমন ভাবে এসেছে, আমার জীবনে আমি কোনোদিন এমন দৃশ্য দেখিনি, জীবনে কত লাশ আমি দাফন করেছি। ঘটনাটা হলো, সব মানুষ চলে গেল, আমি কবরটার পাশে দাঁড়াইয়া রইলাম। আমি প্র্যাকটিক্যালি দৃশ্যমান আমার কাছে হলো দুইজন জিন্দা মানুষ যেন এই ডেড বডিটাকে কবরে রাখলাম, রাখতে দেরি ঢুকতে দেরি করলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ধরনের ব্যবহার, আমি তো জীবনে দেখিনি, গল্প কোনোদিন শুনিনি, আশ্চর্য হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে বন্ধু একজন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে বন্ধু দেখলেন তিনি বের হচ্ছে না। এবার ওই ব্যক্তি কি করলেন, ওই নতুন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 10 বার সূরা মুলক পড়লেন, 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোকানে হাত তিনি উঠিয়ে দিলেন। মনিব আমার সামনে রহস্যের এক দৃশ্য উদ্ঘাটন করতে চাই গো মাওলা, এটার কারণ কি একটু জানতে মনে চায়। বন্ধু, ওনার দোয়া শেষ হইতে দেরি, কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। দুইটা টুকরা যখন হলো, ওই ব্যক্তি বের হয়ে রওনা দিলেন। রওনা দিতে দেরি রে, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বললেন, আপনি দাঁড়ান, আপনি কে গো, আপনার পরিচয় জানতে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন ফেরেশতা, একজন আগে চলে গেছে, আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি। কেন গো, কেন গো, এই কবরের মধ্যে কেন অবস্থান করতেছেন? এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন এসেছি, আজকে আল্লাহর প্রিয় জন এই কবরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোমরা তার আমার ওই প্রিয় বান্দার কবরে চলে যাও। কবরে যখন যাবে রে, কবরে চলে যাও। কবরে যাওয়ার পরে আমার ওই বান্দা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাকে ওই প্রশ্নের উত্তরগুলো শিখায়া দিও। আমাদের ডিউটি শেষ, আমরা চলে যাই। বন্ধু, আপনারা জানেন না, আজকে একটু সময় যদি জুম্মার দিনে লম্বা আলোচনা হয়ে বিরক্তি চলে আসে, হুজুর যদি একটু লম্বা কেরাত করে বিরক্তি চলে আসে, আজকে আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আজকের পর থেকে যদি ছোট্ট আমল করেন, ধীরস্থিরভাবে একাগ্রচিত্তে নমনীয়তার সাথে, নম্রতা ভদ্রতার সাথে যত বেশি আমলটা করবেন, আমলটা অল্প হোক, 2 রাকাতই পড়েন, 4 রাকাতই পড়েন, যত নমনীয়ভাবে ধীরস্থিরভাবে ধৈর্যশীলভাবে পড়তে পারবেন, আপনি ততই আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারবেন। কমার্শিয়াল ডিজিটাল কোনো কিছুই আল্লাহর পছন্দ না। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে যেত বন্ধু, তারপরও নামাজ শেষ হইতো না। আমরা যদিও সেই রকম না পারি, কিন্তু ট্রাই তো করতে পারি। কথা বলেন না, চেষ্টা করতে পারি কি পারি না?
এখন বন্ধু আমি আপনাদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুকা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এই যে আমরা দেখতে কেউ কালো, কেউ সুন্দর, কেউ মোটা, কেউ চিকন, কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, বন্ধু কেউ সম্মানী, কেউ অসম্মানী, পৃথিবীর মধ্যে বৈষম্য, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়। সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে একটা বার হাত দিয়ে বলেন আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পারছি? পারিনি। কোন মুখ নিয়ে বন্ধু কবরে যাব? এই জন্য বলেছে, আল্লাহ বলেছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ধরবে খুব শক্তভাবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবো না, করতে পারবো না, পালাতেও পারবো না। এই জন্য আমাদের কি ইমান আমল দুটোই বন্ধু টেকসই করে নিতে হবে। আমি মুমিনের কবর থেকে বের হয়ে গেলাম, বন্ধু এবার যাবো আমি মুনাফিকের কাছে। যাবেন নি মুনাফিকের কাছে? কথা বলেন। মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? আপনার সাথেও জি, আমার সাথেও জি, দাদার সাথেও জি, না নাই? এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা, আছে না নাই? নবীর দুশ্মনের কাছে গেলেও ইয়েস, নবীর প্রেমিকের কাছে ইয়েস, সুবিধাবাদী আছে না নাই? কথা বলেন বন্ধু। এটা হলো মুনাফিক। মুনাফিকের কবরে যখন ফেরেশতা আসবে, মুনাফিককে যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, মুনাফিক ইনশিওর করতে পারবে না, কোনো সঠিক জবাব দিতে পারবে না। মুনাফিক বলবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি অন্যরা যেমন মন্তব্য করতো আমিও তেমন মন্তব্য করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে নুরু জানি না, মাটিও জানি না, নবী জানি। এটা কি ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? যে যেই গুণের অধিকারী তাকে সেই গুণে ভূষিত করতে হবে, যে যেই ক্যারেক্টারের অধিকারী তাকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। আপনি কোনটা বলবেন না, তাহলে বলবো সন্দেহ আছে। বন্ধু ওই মুমিনের মতো ফেরেশতারা যখন প্রশ্ন করবে রে, মুনাফিক বলবে আমি কিছু ইনশিওর করতে পারবো না, অন্যরা যেটা বলতো আমিও সেটা বলতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে। বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে রে, ওই জান্নাতীর জন্য জান্নাতি পোশাক বরাদ্দ, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া, মনে রাখবেন। কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার তাদের কাছে আসবে, তারা রিসিভ করবে, ভক্ষণ করবে। কিন্তু মজার খবর হলো বন্ধু, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, ফিনিশ হয়ে যাবে। বন্ধু তারা কখনোই মলমূত্র ত্যাগ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি ওই মুমিন যারা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? 100টি স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিসটেন্স হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাৎ ততটুকু। এবার বুঝেন মুমিনের জন্য কত বিশাল নেয়ামত বরাদ্দ। চিরুনি বন্ধু তাদের যে জান্নাত স্বর্ণরূপে ইটের হবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। তাদের নিয়ামতের কোনো শেষ নাই, তাদের নিয়ামতের কোনো শেষ নাই। মুনাফিকের অবস্থাটা কেমন হবে? যখন তিনি বলবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, এখন ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। এই কথাটা বলতে দেরি রে, গায়ে থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে, সারাটা জীবন তোমার উপর থেকে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, কোরআন হাদিসের বেঈমানি করেছে। আলেমরা সত্য কথা বললে তার বিরুদ্ধে সেই রিঅ্যাকশনে গিয়েছে। ও মাটি তুমি একটা কাজ করো, এটা টাটকা মুনাফিক। কি আল্লাহ বলে দিছে কিনা? হাদিস শরীফ প্রমাণ। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নেই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফেজ অফ হেল। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে, নিকৃষ্ট জায়গায়। মাটিকে আবার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, তাকে সুন্দর করে তুমি একটু চাপ দাও। মাটিটা চতুর্পাশ থেকে বন্ধু চাপ দিতে থাকবে। চাপটা দিতে দেরি রে, পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে। বুঝছেননি? এক্সাম্পল পুরো পাঁজর করা এখন ভাঙতে পারবো না, পারবো? আল্লাহ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বানায় নাই, আমাদেরকে চিরস্থায়ীভাবে টেকসই রাখার জন্য বানিয়েছে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে
এটা আমি লিখছি একটা প্রবাদ, বলবো বলবো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ হবে না তবু শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখে তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমার কথাগুলো এই জন্য আপনাদেরকে আগেই বলেছি ফার্স্ট টাইমে, যে আমার কথা অ্যাটেন্টিভলি শুনতে হবে, তাহলেই বেড়ে ঢুকবে। মনোযোগ যদি একটু সময়ের জন্য অন্যদিকে নেন, কালকে সকালে যদি সত্যিকারের নবী প্রেমিক হন, মিস করবেন। হাই হাই হে, এই কথাটা তো ভুলে গেলাম। আরে হুজুর যে কি বলছিল, কার কাছে যাব লজ্জার বিষয়, ও বলবে তুমিও তো ছিলা, তোমার মাথায় নাই কেন? ঠিক না? কথা বলেন। সচেতন মানুষের কাজগুলো। এবার মাটি আমার, আমি একটা এক্সাম্পল দেই হাতটা দিয়ে, আপনি বলেন, আপনারাও দেখান, হাত তুলেন। এক্সারসাইজ। এই যে বলল, একটা আঙ্গুলের ভিতর যদি আরেকটা আঙ্গুল জীবিত অবস্থায় ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করতে পারবো? হাত নামান। সহ্য করতে পারবো না। ঠিক তেমনি ভাবে একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে রে। ওই মুমিনকে যেমনি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে দুলার মতো, মুনাফিকদের তেমনি ভাবে ওই সাজাটা বরাদ্দ করে দিবে রে। ওই বন্ধু কিয়ামত পর্যন্ত ওই সাজাটা বহাল থাকবে। আফসোস করবে, কান্নাকাটি করবে, তার কান্না কেউ শুনবে না। যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতো, আমার নবী ব্যারিস্টার হয়ে জেরার জন্য দাঁড়াইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বলেন? আরো জোরে। আমি একটা গজল গাইতাম, চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ওই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। বলেন সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। রাসূল যে আপনার আমার সুপারিশ করব, শাফায়াত করব, বিশ্বাস করেন না? আরে ভাই তুই যাইবেন, আল্লাহ কোরআনে বলেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য অতিরিক্ত তাহাজ্জুদ নামাজকে খাস করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব চিরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ, তার অর্থাৎ প্রশংসার স্থানে সমাসীন করবেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সুপারিশ করবে। ঈসা নবীর কাছে যাবে মানুষ হাসরের ময়দানে, বলবে না আমি এটার উপযুক্ত নয়। আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহ বলবে এটার যোগ্য আমি নই। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে এটার যোগ্য আমি নই। ঈসার কাছে যাবে, এটার যোগ্য আমি নই। কি করব? ওই মদিনার কামলেওয়ালার কাছে যাও। তুমি নামাজে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, কালেমায় গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ইকামতে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, রমজান মাসে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, জুম্মার দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ঈদের দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা। যেখানে যাবা তুমি মদিনার কামলেওয়ালাকে পাইবা। ওই কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও বন্ধু আল্লাহর হাবিবের হাতে তোমাকে সুপুর্দ করে দেওয়া হয়। এই জন্য বলে বন্ধু, তখন আমার নবীর কাছে আমার নবী শাফায়াত করবে, আমার নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের অবস্থা বন্ধু এমনি ভাবে চলতে থাকবে, একটার পর একটা সাজা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ বলেছে আমি আগে সাবধান করেছি। গাজী সুলাইমান আল কাদরি ভবানীপুরে গাবুটিয়াতে গিয়েছিল, ওই তোমাদের ওই আকবর ঈদগা ময়দান। ঠিক কিনা বলেন? পোস্টারে কি লেখা? এখানে কি ভবানীপুর আকবর ঈদগা মাঠে আজকে আলোচনা করেছে। গাজী সুলাইমান বলেছিল লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, বাঁচার কোনো মরার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন?
ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহর বলেছেন ওয়াহুমান হাবিয়া ওয়াহিবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। এই তো হলো মুনাফিক, এইভাবে তার সাজা চলতে থাকবে। বন্ধুরে আমার, এবার আমি যাব কাফেরের কাছে। কাফের মুশরিককে চিনেননি আপনারা? কাফের কারা জানেননি? আমাদের বাংলাদেশে কাফের আসেনি? আছে, চিনেন তো? আমি নামটা নাই বললাম, চিনেন তো? বন্ধু, হিন্দু থেকে ধরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব এগুলো কাফের। আপনারা ছোট থাকতে অনেকেই তো শুনছেন কবরে 99 সাপ থাকে। মুসলমান মুরব্বীরা চোখের পানি ঝরঝরাইয়া ফালাইছে বন্ধু, কোন ইমানদারের কবরে বন্ধু সাপ থাকবে না। সাপগুলো থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাপগুলো থাকবে বেঈমান কাফেরের কবরে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি, কিছুই জানি না। কি? কিছু জানি না। তার কবরের মধ্যে 99টা সাপ বন্ধু বরাদ্দ করা আছে, প্রতিদিন তাকে সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে বন্ধু মুখটা ফিরাইয়া একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালাই রে, একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালায়, তাহলে গোটা পৃথিবীর মাটি সেই বিষাক্ত হয়ে ওই শস্য শ্যামলার জন্ম হবে না, অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর মাটি। ওই বিষাক্ত সাপগুলো কন্টিনিউ বন্ধু সবল মারতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ ওই চিরস্থায়ী অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে রাজি আছি? এখনকার যুদ্ধ কিন্তু লাঠি নিয়ে করতে হয় না, তলোয়ার নিয়ে করতে হয় না, এখনকার যুদ্ধ হবে শুধু বিবেক দিয়ে। কথা বলেন না কেন? আল্লাহর পথে শহীদ হতে চাননি? আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খুদা করেন তাদের এমন জীবন, ও তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যত রে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে? তাহলে এবার কি হবে? এবার আমি একবারে সমষ্টিগতভাবে, আমাদের মধ্যে পাপী মানুষ আছে না নাই? একটু ওয়াজ করতাম নি দাদা ভাই? এবার কিন্তু আমি একবারে কোট করে করে বলবো। আমি সংক্ষিপ্তভাবে কিন্তু মুনাফিক, ইমানদার, কাফেরের পরিচয় দিলাম। তবে কাফেররা, এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও। এই যে দেখেন হলুদ গুঞ্জি, কত স্মার্ট ছেলে, কিন্তু টুপি তো নাই, পাঞ্জাবি কিন্তু নিশ্চয়ই ঘরে আছে। এটা কেন জানেননি? আমার দিকে তাকান। আরে হেরে দেখাইছি, আমার হেরে পছন্দ হয়েছে, এই জন্য। আরো কাউকে দেখাইতে পারতাম, এখানে আরো আছে, আপনাদের আছেন না? আরে আরে জোরে বলেন। কেন বলেছি বন্ধু? ওই হলুদের পিছনেরটা আরো সুন্দর দেখেন, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, এর লগেরটা আরো হ্যান্ডসাম। তুমি প্রকৃত হ্যান্ডসাম হবে তখন যখন তোমার মদিনার আলম, তোমার মদিনাওয়ালাকে তোমার সিনায় দাঁড় করাবা। কারণ আল্লাহ বলেছে আমি ডিরেক্টলি তোমাদেরকে কিছু দেই না, আমি ডিরেক্টলি তোমাদের থেকে কিছু নিব না, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিব আমি আমার হাবিবের মাধ্যমে। কাল হাসুরের দিন বন্ধু, যারা সাচ্চা নবীর প্রেমিক ইমানদার কবরে যাবে, তাদের চেহারা সূর্যের চাইতে আরো গেইজি হবে। এই জন্য বললাম যুবক, তোমরা তো আমার মোবাইল কাছে নিয়ে পকেটে দেখাই একটু। মোবাইল সবাই চিনেন না? অ্যান্ড্রয়েড সেট। এটার মতন শয়তান, এটার মতো অসভ্য, এটার মতো নিকৃষ্ট, এটার মধ্যে পাপিষ্ট। বলো হুজুর, এটা কি প্রাণ আসেনি? পাপিষ্ট বললেন কেন? কারণ এটা পাপিষ্টকে আরো বেশি পাপিষ্ট করে তুলে। কথা কন না কেন? আমি আপনাদেরকে বলি, আজকে আমি আপনাদেরকে একটা সত্য মেসেজ দিই। আমরা বন্ধু কতটা নিকৃষ্ট হয়েছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমান দাড়িতে খোর লাগাই বেঈমানের কারণে, চুল সুন্নাহ মোতাবেক না কেটে কেউ বানায় তালটাকে বাবুই পাখির বাসা, কেউ বা আবার এই দুই সাইডকে রেল লাইন, ডিজিটাল রেল লাইন। ঠিক কিনা বলেন?
কেউ বা আবার মাথাটাকে ধান ঝাড়ার কুলা, আছে না নাই? দেখতে কি এমন মনে হয় না? আবার কেউ বাবার কাটতে কাটতে বন্ধু, এখন বর্তমানে শহরে যে বাড়ির আঙিনা দিয়ে ড্রেন চলে যায়, এই মাথা থেকে পর্যন্ত মনে হয় যে ডিজিটাল ড্রেন করেছে। কথা বলেন। এরপরে বন্ধু আসে আরেকটা জায়গা হলো অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমার বাংলাদেশের যুবকেরা এখন যে রেডি প্যান্টগুলো পরে, বিশেষ করে জিন্স প্যান্ট, এটা বুখারী শরীফের মধ্যে এসছে, আমি আগে পরে ব্যাখ্যা করবো। বুখারী শরীফের মধ্যে এসছে, ওই প্যান্টটা যে পড়বে তার নামাজ রোজা কোনো কিছু হবে না, তার এই প্যান্টের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কোট করে প্রমাণ দিয়ে বলবো, কোরআন থেকে প্রমাণ দিব যুবক ভাইরা, সেই জিন্স প্যান্ট তোমার জন্য বৈধ না, কারণ তুমি হলো ইমানদার, তোমার মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে, আর যাকে তুমি ফলো করছো তিনি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথা কয় না কেন? আরো জোরে। তুমি বেঈমান কাফিরের অবন্ধ অপসংস্কৃতির চর্চা তুমি করছো, নিজের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ, ব্রাইটনেস জায়গা থেকে তুমি ঘোর অন্ধকারের দিকে চলে যাচ্ছ অবন্ধ। এই জন্য আমি বলবো সমষ্টিগতভাবে আপনাদেরকে একটু জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব, জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি পৃথিবীর আগুনের মতো? এটা কি পৃথিবীর আগুনের মতো? জাহান্নাম থেকে বন্ধু এক যাত্রা পরিমাণ সরিষা পরিমাণ আগুন উঠিয়েছিলেন, উঠানোর পরে একটা গভীর সমুদ্রে 70 বার ধুয়ে উঁচু পাহাড়ের মধ্যে যখন রাখলেন, তারপরেও পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে ওই জাহান্নামের আগুন আবার জাহান্নামের স্থলে এসেছে। ওই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, আগুনের এক জোড়া জুতা পুড়িয়ে দেওয়া হবে। মাথার মগজটা কুরবানি ঈদের দিনের মতো কোন বাড়িতে অনুষ্ঠান হলে বড় পাতিলে যেমনি করে গোস্ত টকবক করে উঠরায়, বিভিন্ন ভোজের আয়োজন করলে যেমনি ভাবে পাতিলের মধ্যে গোস্তের আওয়াজ, উত্রাণের আওয়াজ শুনতে পান কিনা, ওটার চাইতে বন্ধু ভয়ঙ্কর হবে। ওই যে গোস্তের মাথার মগজটা উতরাইতে থাকবে। ওই যে বলেছি যুবক, ও ভবানীপুর গাগটিয়ার আমার ভাই, আমার বাবারও হৃদয় খুলে শোনো, এই যে আমার মুরব্বী দাদা ভাই, তাদের আমল নামা মোটামুটি ভারী আছে, কিন্তু তোমাদের আমল নামা পুরোপুরি হালকা। কারণ এই মুরব্বীদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা, আর বর্তমান যুবক যুবতীদের অন্তর অবন্ধ 100% মরা। একমত হতে পারলেন না? ও আল্লাহ রাসূল তো আবার বলছে আল হাক্কু মুরগুন, হকটা নাকি তিতা। এই কারণে তারা সবাই জিটা ভালো করে কয় না। কাকা খেয়াল করছিল? হ্যাঁ বলছি, হ্যাঁ কি জঘন্য কথা, খেয়াল করছেন? পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, এই কাল হাসরের দিন আপনারা যারা যুবক ইমানদার খতনা করা অবস্থায় আছে, কিন্তু হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠব। এখন নাউজুবিল্লাহ কইল, আপনি আইসেন তো বেহা হয়ে যাইবেন, খারাইবেন বেহা হই, কোন সমস্যা কি? বুঝেন নাই? আপনার এই দুনিয়াতে বরং গায়ে পোশাক থাকবে, ওখানে কোনো পোশাক থাকবে না। মা এসব প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি সবাই একসাথে যদি ওঠে রে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত বিপদ হবে রে, কেউ কারোর কথা মাথায় থাকবে না। ওই যিনি স্তন্যদায়ী, কি তিনি স্তন্যপায়ীর কথা বলে যাবে, যিনি গর্ভধারিণী সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো মাতালের মতো উঠবে। আদতেই কিন্তু তারা মাতাল না, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিবে। সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে, বর্তমানে এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আপনার মাথায় লাগে, পীড়ন সহ্য করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছে থাকবে, কাঁধ পর্যন্ত ঘামে ভিজে যাবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর সিচুয়েশন হবে বন্ধু, বন্ধু এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনি কি করবেন সেদিন? একমাত্র মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা ছাড়া উপায় নাই। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার দিকে একটু খেয়াল করেন বন্ধু,
আগুনটাকে 3000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। কয় হাজার? 3000 বছর তাপ দিলেন, 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। কি? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনকে তাপ দিলেন, আরো 1000 বছর তাপ দিয়ে বললেন, দেখছেন নি চাচা বলে দিছে লাল। আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ওই কালো আগুন আপনার আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে আছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? ওত পেতে আছে আপনাকে আমাকে গ্রাস করার জন্য। এই পৃথিবীর বুকে পানির তৃষ্ণা লাগলে আমরা পাগল হয়ে যাই না? যারা জাহান্নামী, যারা পাপী, যারা নিকৃষ্ট, যারা বন্ধু ইসলামের আইনকে অমান্য করেছে, আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে এখানে তিনি ওয়ানলি 1% আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলেছেন। এই যে একজন টুপিওয়ালা দেখা যায় বাগদাদি হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, শাহপুর, আপনি টুপি মগবাজার, তাইলে ঠিক আছে, মনে হয় যে বাগদাদি হুজুরের মুড়ি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি সিনিন্নি, নাম শুনছেননি? জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এত কিতাব লেগেছে ইংলিশে যেগুলো যেই কোনো আলেম পড়তে পারবে না। ওনার খেদমত হয়েছে বেশি বন্ধু ইহুদি নাসারা মুসলমান হয়েছে। তিনি অসংখ্য কিতাব লিখেছেন ইংলিশে, বিভিন্ন আর উর্দুতে, বাংলা, আরবি, ইংলিশ ট্রান্সলেশন করে অনেক কিতাব লিখেছেন। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়েছে, সেটা হলো অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা সকল নবী রাসূলের সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা কেন নগণ্য হব? আমরা তো ধন্য হওয়ার কথা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমি একটা গজল লিখেছি বন্ধু, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য, ঠিক কিনা? চাচা বেশি টাইম বেশি হয়ে গেছে, ও চাচা, চাচা বেশি হয়ে গেছে সময়, একখানা শাড়ি দিতে আছে, চলে যেতে পারবেন, মাহফিলটা আর হবে না, খুব অল্প সময় ছেড়ে দিচ্ছি, অনেক সময় হয়েছে। হ্যাঁ চাই তো কথা, ঠিক না? আর একটু শুনবেন, আর একটু সবাই। বন্ধুরে আমার, বলতেছিলাম পানির জন্য পাগল হই কি হই না? আমি আপনাদেরকে বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার তেলাওয়াত করছি যুবক। এখন কিন্তু নবীর দুশমন মৌলবী বের হইছে, অনেক সাবধান থাকবা। সুন্দর সুন্দর কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে আক্রমণ করে, নবীকে সম্মান করে না। এখন বর্তমানে কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, তাগড়া জওয়ানদেরকে টার্গেট করে করে নবীর ইজ্জত হানি করছে। আমি আপনাদেরকে বলি, সূরা কাউসারের শেষ শব্দটা কি? আবদার। আবদার দ্বারা নবীকে নিঃস্ব বলা হয়েছে, নির্বংশ বোঝানো হয়েছে। যখন বন্ধু নবীকে নির্বংশ বলেছিল, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, আবদার শব্দটা যখন নবীর দিকে তীর মারলো, আবদার শব্দ দিয়ে যখন নবীর দিকে নিক্ষেপ করলো, আমার নবীজি কষ্ট পেয়েছে। আমার নবীজি কষ্ট পাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, সূরা কাউসার নিয়ে যাও না আমার হাবিবের কাছে। সূরা কাউসারের ব্যাকগ্রাউন্ড মানে শানে নজুল দেখলাম বন্ধু। আমার নবীকে আবদার বলাতে আমার আল্লাহ কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করেছে। সূরা কাউসারের নাজিল করার মূল সারমর্ম হলো, যারা আজকে নবীকে আবদার বলেছো তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবদার। আর যারা আমার নবীকে ভালোবেসেছো তাদের জন্যই বরাদ্দ হাউজে কাউসার। বন্ধু, পানির পিপাসায় পাগল হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? পাগল পারা হয়ে যাবে মানুষ।
জাহান্নামীদের কথা বলছি। তাদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধ ঢেলে দেওয়া হবে। উত্তপ্ত গরম পানি ঢেলে দিতে দেরি রে, তাদের পেটের ভিতর দিয়ে নারী পুরী সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বন্ধু, মা আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দানে আপনারা কি আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন? আপনারা আবার একবারে মেনশন করে নবীর দিকে আঙ্গুলটা দিয়েন না। নবীজি আমাদের কি বুঝিয়েছেন, আপনাদেরকেও বুঝিয়েছেন বন্ধু। নবীজি যখন প্রশ্ন করলেন, মা আয়েশা উত্তর প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, আয়েশা রে, তিনটি জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা হলো মিজানের পাল্লার কিনারায়, মিজানের কিনারায় কেউ কারো চিন্তা করবে না। বন্ধু, কেউ কোনো চিন্তা করবে না মিজানের কিনারায়, কারণ নেকির পাল্লা বাড়ি হবে না, পদের পাল্লা বাড়ি হবে। সেই টেনশনে সেই পাগল পাড়া হয়ে যাবে। এই জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। কিন্তু নবীর বিষয়টা পুরো আলাদা, ঠিক কিনা বলেন? নবীজি তো সাফায়াত করবে, সুপারিশ করবে বন্ধু। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু, ওই জায়গাটায় কেউ কারো কথা মনে রাখবে না। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো আমল নামাটা প্রদান করার সময়। কোন সময়? আমল নামাটা কি ডান দিকে আসবে না বাম দিকে আসবে না কি পিছন দিয়ে আসবে? জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। এই জায়গায় কেউ কারো কথা বন্ধু মনে রাখবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? পাপ আছে না নাই? এখন পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা? নামাজ ছেড়ে দেওয়া। কোরআন তেলাওয়াত তো নাই, কথা কয় না। আপনারা আমার সাথে কথা বললে ওয়াজটা তাড়াতাড়ি গুছাইতে পারবো। আসেনি কোন হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি প্রায় সময় সাহাবীদেরকে প্রশ্ন করতেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। তোমরা চাইলে বলবো, ইয়া রাসূলুল্লাহ বলে দিন, এটা রেকর্ড করে রাখো, ভালো করে রেকর্ড করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। কই, আমার কাছে গভীর রজনীতে দুইজন ফেরেশতা আসলো, এসে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজিকে নিয়ে ভ্রমণ করতে বের হলো। বের হওয়ার পরে যেই সময়ে হঠাৎ করে প্রতিমধ্যে দেখতে পাইলেন একজন ব্যক্তিকে আরেকজন কঠিনভাবে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছেন তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছেন। কুড়িয়ে আনতে গিয়ে দেরি হতো, উনি পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখতেন তার মাথাটা আবার পুরো ইনটেক হয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করবেন, গভীর মনোযোগ। এবার ওই ফেরেশতাদেরকে আমার নবী প্রশ্ন করলেন, ফেরেশতারা বলে না এই লোকটাকে কেনই বা তার মাথা ভেঙে দেওয়া হচ্ছে? আশ্চর্যভাবে আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছে, কন্টিনিউ চলতেছে। ফেরেশতারা বলতেছে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। উত্তর কিন্তু পরে দিবে। এবার সামনের দিকে চলতে লাগলেন, আমার দিকে তাকান। দ্বিতীয় সেকেন্ড টাইম যায় দেখলেন একটা লোক এইভাবে গদির মধ্যে একটা চিত হয়ে শুয়ে আছে। আপনাদের অনেক গদিঘর আছে না? মানুষকে দেখেন না? এইভাবে চিত হয়ে একটা মানুষ বন্ধু শুয়ে আছে। শুয়ে যখন আছে তখন আরেকটা লোক লোহার আকড়া দিয়ে, কি দিয়ে ধরেন, সোজা কথা কাঁটাযুক্ত চিরুনি, এটা দিয়ে বন্ধু আমার দিকে তাকান, এদিক থেকে টান দিচ্ছে বন্ধু, এই পর্যন্ত চামড়াটা চলে যাচ্ছে। এই দিক দিয়ে চলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চলতেছে, এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এইভাবে সিলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি প্রশ্ন করলেন, এরা কারা? কেনই ভাই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। এবার নবীজি সামনের দিকে হাঁটতে
শুরু করলেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলেন আরেকটা দৃশ্য। যাইয়া দেখলেন তিনি বিশাল একটা আগুনের চুলা। এটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন উলঙ্গ নারী পুরুষগুলো জ্বলতেছে, চিৎকার করতেছে, এত বিকট ভাবে শব্দ শোনা যায়। নবীজি বললেন এরা কারা? নবীজিকে ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। আবার তিনি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে সামনের দিকে গেলেন। এবার তিনি সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু একটা রক্তের নদী। নাউজুবিল্লাহ বলেন। এই পাপটা মানুষ বর্তমানে বেশি করে। রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, পারে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এত বিকট ভাবে পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, আসতে চায় আসতে পারে না। এরা কারা? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। এবার সামনের দিকে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গিয়ে দেখে ও বন্ধু কালো কুচ্ছিত একজন লোক দেখা যায়। তিনি শুধু আগুনটাকে উত্তপ্ত করতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা কি এটা কি এরা কি? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে যাইতে সামনের দিকে বন্ধু গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন একজন ব্যক্তি, বিশাল একটা গার্ডেন, ফুলের বাগান, ওনার জমিনে ওনার পা মনে হয় আকাশে, ওনার মাথা, ছোট ছোট বাচ্চাগুলো এখানে। এরা কারা? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। যাইতে 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 আবার এক শহরে গেলেন। ওই শহরের মধ্যে যাইয়া দেখলেন ইটগুলো স্বর্ণ রূপা দিয়ে বাঁধানো। সুবহানাল্লাহ বলেন না। এও আমার নবীজি বলছি মুসল্লিরা বিরক্ত হইলেও ওয়াজ করা যাবে না, বন্ধ করে দিতে হবে। আপনারা কি বিরক্ত নাকি আমার কথা বেশি মনোযোগ? কোনটা মনোযোগ? সত্যি তো আলহামদুলিল্লাহ। কোরআন আনা দিলেন, দেখতেন এত সুন্দর, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি বললেন আমি এখানে থেকে যেতে চাই, আমি এখানেই থাকবো। ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এখনো তো আপনার এখানে আসার সময় হয়নি। সময় হইলে আপনি তো এখানে আসবেন। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আমার নবী সর্বপ্রথম জান্নাতের কোরআন আনা দিবে। মালায়েক ফেরেশতা প্রশ্ন করবে, রিদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে আপনি কে? আমি হলাম দুজাহানের বাদশা, আপনার সম্পর্কে আমাকে আগে ইনফর্ম করা আছে। ইয়া রাসূলুল্লাহ প্রবেশ করুন। নবীজি জান্নাতে প্রবেশ করবেন ফার্স্ট টাইম, যেটা হবে প্রবেশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বিশাল একটা দল ওই লাইনে থাকবে পৃথিবীর নবীর প্রেমিকেরা। বন্ধু এরা হবে পৃথিবীর গরিব গরিব মানুষ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, আর বড় লোকেরা হিসাবের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এবার নবী গো এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। নবীজি বললেন চলে যাব, ভালো কথা, প্রস্থান করব, ভালো কথা। সত্যি মজা লাগে না? মজা লাগে শুনতে, মনটা চাইনি, সবার চায়। আর শুনছেন এই ওয়াজ? আর শোনেন নাই? আরো থাকলে আরো মজা পাবেন। হয়তো দুই একজনে শুনছেন আমার ওয়াজ। আচ্ছা ঠিক আছে বন্ধুরে আমার, কত মজা দেখেন। আবার পাপী যারা তাদের জন্য বড় সাজা। এবার কি করলেন? চলে যাব, ভালো কথা, কিন্তু যে দৃশ্য দেখেছি সেটার প্র্যাকটিক্যাল রূপ দেখতে চাই। এবার প্রথমে মনে আসেনি কোনটা? প্রথম হলো ওই যে মাথা ভেঙে চলে দিচ্ছে, মাথাটা ভেঙে চৌচির করে দিচ্ছে। নবী গো, নবী যখন প্রশ্ন করলেন এই লোকটাকে, ইয়া রাসূলুল্লাহ বড় আফসোস, এই লোকটা আপনার নামধারী উম্মত। সিস্টেমে কিছু গরমিল ছিল। কি গরমিল ছিল? কইছে কোরআন তেলাওয়াত শিখেছিল, কিন্তু কোরআন না পড়তে না পড়তে পুরো কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি যদি আমার কথা বলি, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি সকাল বিকাল। এত ব্যস্ততার মাঝেও গত কয়েকদিন আগে কাউকে পড়তে দিন, ওই আমার পিচ্ছি আমাকে বলে হুজুর আপনার তো প্রেশার নিচ্ছেন কেন, আমাকে বলে দেন আমিও আপনাকে শেয়ার করে দিই। আমি কই না, তুমি শেয়ার করলে তো সব আমি পাবো না।
সুবহানাল্লাহ বলবেন না? এই আজকে মনে হয় কয়েকদিন হবে, অল্প কয়েকদিন কোরআন খতম একটা শেষ করেছি। এটা বলছি কেন? নিজের আমলের কথা আপনাদের কাছে বলতে হবে, আপনারা যেন এটা দেখে শিখে উৎসাহিত হতে পারেন। নবীজি বলেছেন ওই লোকটার যে সাজাটা কন্টিনিউ বহাল থাকবে, ওই লোকটা সে কোরআন তেলাওয়াত শিখেছে, শিখার পরে সে না পড়তে ভুলে গেছে। তার আর একটা খারাপ দিক ছিল, নামাজ তো তোমার উপর ফরজ। ওই ব্যক্তিটা রাতের বেলা ফরজ নামাজ আদায় না করে ঘুমিয়ে যেত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সাজাটা বরাদ্দ করে দিয়েছে। জুরি জুরি নাউজুবিল্লাহ। তাহলে কোরআন কি শিখবো না ছাড়বো? শিখবো তো। আল্লাহ রাসূল বলেছেন যার সিনায় কোরআন নাই, এই সিনাটা একটা ধ্বংসস্তূপ, বিধ্বস্ত জায়গা। কোরআন শিখবেন। আর নামাজ সম্পর্কে তো একটু আগে একটু বলছি, মনে আছে শুরুতে জিকিরের মধ্যে। বন্ধু এই কারণে তার সাজা হচ্ছে সেকেন্ড, যেটা হলো ওই যেভাবে তার লোহার চিরুনি দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, এই দিক দিয়ে তুলতে এই দিকে আসে, এই দিক দিয়ে জোড়া লাগায় কন্টিনিউ চলতেছে। এটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না? আবার একটু মোবাইলটা বের করে দেখাবো নি। এই যে মোবাইল ধরেন, আমার হলুদ ভাই আমারে ফোন দিছে। কে? হলুদ মিয়া আমারে ফোন দিছে, গাজী সাহেব আপনি কোথায়? আমি কিন্তু রইছি কোথায়? গরিপুরে। আমি বলছি কন্যা। কথা কন না কেন? এটা কয় কি কয় না? কয়দিন আগে লালমাই থেকে এক মুরব্বী, হাঁটতেও পারে না ভালো করে, ও হুজুর বুড়ো বয়সে আপনার প্রেমে পড়ছে। আমি কই আলহামদুলিল্লাহ, নসিব তো ভালো। কই আমার বুড়ি আরো পাগল। এই বুড়াই আলাদা একা একটা মাদ্রাসা করছে, দাখিল মাদ্রাসার মাঠে ওয়াজ করবো, আমি যাব। কই হুজুর আমি দেখলাম মহিলাটা এখানে বসে বসে টেলিফোনে কথা বলে কান্দির পাড় টাউন হল গেইটে। সে বলতেছে কাকে জানি, বলে তো জানি না, বলতেছে আমি অমুক জায়গায় আছি। এত বেয়াদব মহিলা কেমন কইরা হয়? শুধু আমি মহিলার কথা বলছি না, রিসেন্ট যে ঘটনা, যুবক বলেন, যুবতী বলেন, মধ্যবয়সী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, ম্যাক্সিমামই মোবাইলে যারা অ্যাক্টিভ ম্যাক্সিমামই মিথ্যা কথা বলেন। এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার হয় কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, লেখক বলেন, গবেষক বলেন, সাংবাদিক বলেন, যাই বলেন, সংবাদ পাঠক বলেন, পাঠিকা বলেন, ম্যাক্সিমামই স্বার্থের জন্য মিথ্যা সংবাদ প্রচার করে আমার নবীজিকে জানিয়ে দিলেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই দল সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। আপনাদের কি বলি, লাইং ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। কথা বলে না কেন? আর জোরে বলেন। মিথ্যা হলো সব অপরাধের মা, সব গুনার প্রসূতি হলো মিথ্যা। এটা হলো কেন্দ্রবিন্দু। মসজিদের খতিব যদি হয়, আপনি যদি দেখেন সে কোনো কারণ ছাড়া মিথ্যা বলেছে, আপনি মনে করবেন এর পিছনে নামাজ পড়বেন না, এর পিছনে ইক্তেদা করা বন্ধু মাত্রই তাহারিমি। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে, আমি একজন ইমাম সাহেব। আজকে আলেমদের কারণে সমাজ নষ্ট। আমাদের মতো আলেমরা যদি প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইমাম সাহেব যদি গুরু দায়িত্ব পালন করত, অর্থের পিছনে জোরসভা যদি না করত, আজকে আমাদের জাতির এত অবনতি হতো না। সমাজের সবচেয়ে বড় শত্রু আছে না নাই? হ্যাঁ, হইছে মসজিদের সভাপতি। এখন ইমাম সাহেব আছে, বেতালের সমাজ তো শেষ। আছে না নাই? আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা সেই প্রচার করত, ওই বহির বিশ্বে গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যেত। ওই মিথ্যা কথার কারণে আজকের এই তার সাজাটা বহাল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আগুনের চুলা। কি? আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, এরা হলো এখন কিন্তু বাংলাদেশের যুবক যুবতীরা ইহুদিদের রং লাগছে গায়ে। দেখবেন বন্ধু, যুবকদের বিয়ার বয়স পার হয়ে যায়, বিয়ে করে না। একটিভ হওয়ার পরেও মেয়েদের বিয়ের বয়স চলে যায়, বাবা মা সক্ষম কিন্তু মেয়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, বিয়ে দেয় না। আছে না নাই? যৌবন হলো একটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। বন্ধু, লজ্জার কোনো বিষয় নয়। যৌবনের জোয়ার যখন আসে, শয়তান তখন তাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করে। যেখানে বেগানা একটা পুরুষ থাকে, যেখানে বেগানা একটা নারী থাকে, থার্ড পারসন থাকে শয়তান। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers.
ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধু, কিন্তু যারা পাক্কা ইমানদার নবীর প্রেমিক তাদের জন্য আল্লাহ একটা দারুণ মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। সবাইকে গায়েল করতে পারলেও মুমিনকে গায়েল করতে পারে না। এটা আমার কথা না তো ভাই, কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, এই যে উলঙ্গ নারী পুরুষ এরা হলো দুনিয়ায় ব্যভিচার করেছে, তারা জিনা করেছে, তারা মজা পেয়েছে। মনে রাখবেন, যেই মেয়ে সময় মতো বিয়ে হয় না, যেই ছেলে সময় মতো বিয়ে করে না, হয়তো জোর যৌবন কাল সেই কাটিয়ে যেতে পারবে, যখন 40-এ পা রাখবে, বার্ধক্য যখন তাকে চারপাশে আক্রমণ করবে, তখন বুঝবে সে একটা জীবনের সন্তানের কত বেশি প্রয়োজন ছিল। কথা কন না কেন? সময় মতো সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, পাপ কাজ থেকে বেঁচে যাবে, সমাজ পাপ থেকে মুক্ত থাকবে, আসমানের নিচে জমির উপর পবিত্র থাকবে। বন্ধু, এখানে আরেকটা খারাপ দিক হলো, শুধু যে জিনাকারী ব্যভিচারী যুবক যুবতী জাহান্নামে যাবে এমনটিও নয়, ওই ব্যভিচারীদের সাথে ব্যভিচারীর সাথে থাকবে এক ধরনের স্বামী। আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে, অর্থ থাকার পরেও, পাওয়ার থাকার পরেও বন্ধু বিবিকে মোহরানা দেয় না। যেই স্বামী ইচ্ছে করে বিবিকে মোহরানা দিয়ে যায় না, তাকে কাল হাসরের দিন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত করা হবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ব্যভিচার যারা অবৈধভাবে মেলামেশা করে, তাদেরকে আগুনের চুলায় নবীকে দেখিয়ে দিলেন। তারপরে হলো বন্ধু রক্তের নদী। কি রক্তের নদী? এই রক্তের নদীর মধ্যে কে রে আছে? ইয়া রাসূলুল্লাহ, এই রক্তের নদীর মধ্যে যাদেরকে আপনি দেখতে পেয়েছেন, এরা হলো পৃথিবীর শত্রু। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই হাদিসটা আমি এখানে রাখলাম, এই হাদিসটা রেখে আমি মেরাজে একটু যাব। নবীজি যখন মেরাজে গেলেন, ভাইয়েরা একটু নজর দিয়ে থাকুন। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা গো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শত্রু। নবীজি বলবে, তাৎক্ষণিকভাবে বলে দিলেন, আমি নবী দেখতে পাইলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই না। নবীজি মেরাজে গিয়ে দেখে আসছে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাই, কিন্তু আসতে পারে না। ও বন্ধু, আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, কেন গো নদীটা রক্তের হলো, রক্ত বর্ণের কেন হলো? আমি আমার থিঙ্কিং থেকে বলতেছি বন্ধু, অনেস্টলি বলতে চাই, আপনারা একটু বিবেচনা করবেন। যেই ব্যক্তি সুদ খায়, সুদের মাধ্যমে আসলে তো টাকা আনে না, আসলে গরিব লোকের, অসহায় লোকের রক্তটা চষে নিয়ে আসে। বুঝেন না বন্ধুরি আমার? আমি আপনাকে বলি, টাকাটা যদি হারাম হয়, খাবারটাও হারাম। খাবার যদি হারাম, দোকান ব্লাডও হারাম। ব্লাড যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবেন, লাভ হবে না। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, এক্সাম্পল, 70-এর এক্সাম্পল, দৃষ্টান্ত। নবীজি বলেছেন, তুমি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছো, 9 টাকা তোমার কি? 9 টাকা তোমার হালাল। কি? 9 টাকা তোমার হালাল, 1টি টাকা মাত্র হারাম। সুদের হোক, ঘুষের হোক, জোর জবরদস্তির হোক, যেইটারই হোক। আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করে আসেন। ও বন্ধু, ওরা হলো জালিম। আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে বলা হয় ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এরা হলো জালিম। আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না, জালিমদেরকে পছন্দ করে না। আমার আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জোর করে অবৈধভাবে কারো 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আমার আল্লাহ হাবিব, আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই জালেম দাদা ভাই, ওই জালেমদেরকে নবীজি বলেছেন, প্রস্তুত হয়ে ফিউচারে যাও, প্রস্তুত হয়ে কবরে যাও, তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, পানির বোতলটা নামাইছিলাম, উড়াইতাম না একটু? এই যে পানির বোতল, আরে আমার তৃষ্ণা নাই, আমার মধ্যে কোনো ক্লান্তি দেহে, পেটে খিদা দেহে, কিছু দেহে, আমি তো পাগল। কা মদিনাওয়ালার? আরে না, আগে আল্লাহ লেগে পাগল হইতাম না, আল্লাহ ফিটা দিলে দিব আর কি। আল্লাহ বলে, হাবিব, আমি কোরআন থেকে বলি বন্ধু,
আমি শব্দটা ইউজ করেছি আমার মালিকের সাথে আবেগ প্রেমের কারণে। কারণ আমার আল্লাহ কইছে ডাইরেক্ট আমার ডাইতো না, লাভ হইতো না। কি হবে না? লাভ হবে না। আমার জন্য পাগল হইবা পড়ে, আগে আমার মদিনার নবীর জন্য পাগল হও। পৃথিবীতে তুমি যদি আজকে যদি হোমনা থেকে, ভবানীপুর থেকে, ঘাগুটিয়া থেকে যদি তুমি কুমিল্লা যাও, হোমনা বাস কাউন্টারে যেতে হবে, লাগবে না। আমার আল্লাহ কয় বান্দারে একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও তাহলে আমি আল্লাহর কাছে আসার স্টেশন হলো মদিনা। টিকিট কার কাছে? আমার মদিনার নবী কামলেওয়ালার কাছে। এটা আমি কোরআন থেকে প্রমাণ দিব, বলবো নি। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউ সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছে? না না, এখানে কলেজের স্টুডেন্ট থাকতে পারো, তোমাদেরকে মজা দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি বলে দিন যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় তাহলে তোমরা কি করো? মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে ভালোবাসো। আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে, খেয়াল করবেন, মদিনাওয়ালাকে ভালোবাসার পরে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব। এই জন্য বলেছি আমি আমার আল্লাহর জন্য পাগল বটে, তবে আগে নয়, আগে আমার মদিনার কামলেওয়ালার কাছে। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত, লাউলা কালামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিব না আসলে আমরা হতাম না, আল্লাহর হাবিব না আসলে আমাদের কাছে ওই যে মালিক সম্পর্কে তথ্য আসতো না। সুবহানাল্লাহ বলেন না? আর লাউলা কালামা খালাকুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। রাসূল আরো বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছেন আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে, আমি রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আরো মজা শুনবেন নি? Allah is all in all. Follow His law and light for eternal success. Allah is all in all. Follow His law and light for eternal success. আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুটি নিয়ামত দিয়েছি, ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলা হলো আলো, আরবিতে হলো নূর। নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়, হট হয়ে যায়। আসলে নূরের মিনিং তুমি বুঝো না, সমস্যা তো তোমার। আপনারা কোন আমার নবী আলো না অন্ধকার? আলো না? নবী আসার পরে তো পৃথিবী থেকে অন্ধকার চিরতরে বিদায়, তো এটা নূর না? কথা কন না? আরে আলো আসলেই তো অন্ধকার বিদায় হয়, ঠিক কিনা বলেন? হাসা কইছিনি? ল এন্ড লাইট, লয়ার আসেনি, ব্যারিস্টার বলেন, উকিল বলেন, অ্যাডভোকেট বলেন, ঠিক কিনা বলেন? ল এন্ড লাইট, ল হলো কোরআন এন্ড লাইট হলো নবী। কারণ আপনি আইন শাস্ত্র দিয়েছেন, পূজার মতো ডক্টর তো লাগবে। কথা কন না কেন? ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট দুটোকে তুমি আপন করো, তাহলেই তুমি চিরস্থায়ীভাবে সফল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে বন্ধু, মদিনার নবীর সাথে প্রেম লাগাও, আল্লাহ তো তোমার হয়ে যাবে। মদিনার নবী ছাড়া সারা দিন ডাকলেও, সারা জীবন ডাকলেও আল্লাহর দিদার মিলবে। বন্ধু এবার সুদখোরের গল্প একটু বলবো নি। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী, যিনি স্টাম্প লেখে, যিনি টাকা কালেকশন করে, কালেকশনের জন্য যিনি অফিস মেনটেন করে, যা সুদের সাথে যত বন্ধু যুক্ত আছে সবগুলোর সাজায় এক। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুদখোর স্টাইল জানেন না? জামাই থাকে বিদেশ, আপনি হাওলাত ছেড়ে জীবনে টাকা দিবে না। বাবু তোমারে কয়টা টাকা দিব? বোন, বোন টাকা আছে তো আমার কাছে না, আমার বড় আফার কাছে। কার কাছে?
দুলাভাই তো বিদেশ থাকে, কার কাছে? বড় আফার কাছে। আইনা দিদার মানে হ, তবে ইসলামে একটু সাইন দিতে 2-4 জন লোক লাগবে। শয়তান কত দেখে, ঠিক না? ঠিক আছে না নাই? আর চা দোকানদার হলো মিনি সংসদ। হাসানি চা দোকানদার কি মিনি সংসদ। ওখানে যাইয়া যে মজা পায় এটা শেষ শেষ। আমার জীবনে আমি কোনোদিনই চায়ের কাপ মানে দুই ঠোঁটে লাগাইনি। আমিন কইতেন না? আমার জীবন আমি দোকানে যাই নাই। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। কোন টাকা বেশি তো দেবাট পাররা, কথা কয় না, লাভ হইতো না। যতই মসজিদ বানায় ইমাম সাহেব 1 ডজন ফলক, লাভ হবে না, কারণ তার গোলায় গলদ। কথা কয় না কেন? এবার বন্ধু কি হলো? আমার নবী বলতেছেন সুদ। আর লম্বা করবো না, লম্বা আলোচনা আছে, সুদ নিয়ে আলোচনা বিস্তারিত করা আছে, খুঁজে নিবেন অনলাইন থেকে যদি ভালো লাগে। এরপরে বন্ধু ওই যে কালো বর্ণের লোকটা, কি কালো বর্ণের লোকটা জাহান্নামের আগুন, কালো বর্ণের লোকটা হলো মালিক ফেরেশতা, জাহান্নামের পাহারাদার। কন্টিনিউ শুধু পাপীদের জন্য জাহান্নামটাকে উত্তপ্ত করছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে লম্বা করে লোকটা দেখতে পেয়েছেন, ওই লোকটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাদের আমাদের অনেক সন্তান ছোটকালে মারা যায়নি, ওই জান্নাত ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি ছোটকালে অবুঝ সন্তান মারা যায়, যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন, আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন, মালিক তোমার সম্পদ তুমি নিয়েছো, কিন্তু আমি আজকে ধৈর্য ধরলাম। তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি বলে দিয়েছো আমি সবর করেছি, ধৈর্য ধরেছি, আমার এই মাল তুমি হাসরের দিন বুঝাই দিও। ওই বাবা মাকে কোনোদিন জাহান্নামে নিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে এমন পাগল হয়ে বন্ধু দৌড়াতে থাকবো। একটু এক্সাম্পল দিবনি। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদ পান করত। খেয়াল করবেন কি করত? মদ পান করত বন্ধু, নেশা করত, নষ্ট ছিল। ওনার বন্ধু একদিন তিনি গভীর ঘুমে তিনি স্বপ্ন দেখলেন বিষাক্ত একটা সাপ ওনাকে দৌড়াচ্ছে। কি সাপ দৌড়াচ্ছে, বাঁচতে পারতেছে না। দৌড়াইতে 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 তিনি গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা বৃদ্ধ। বৃদ্ধকে বললেন তুমি আমাকে একটু সাহায্য করো। এখন বৃদ্ধের তুলনায় সাপ এত বেশি শক্তিশালী। বৃদ্ধ কি বন্ধু, বৃদ্ধ তাকে সাহায্য করতে পারলো না। ওই ভয়ে দৌড়াতে থাকলো। দৌড়াতে 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 যাইতে যাইতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন নুরানি একটা শিশু, একেবারে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। ওই ফুটফুটে নূরের চাঁদের মতো সুন্দর শিশুটা তাকে দৌড়ে এসে বন্ধু জড়িয়ে ধরে একটা রুমের মধ্যে ঢুকালো। মখমেলের পর্দা, কত সুন্দর সুন্দর ফ্লোরিং করা, সুন্দর সুন্দর স্বর্ণের ইট। বন্ধু তিনি স্বপ্নে দেখতেছেন। এবার বললেন তুমি কে? বাবা তুমি আমাকে চিনো না, আমি হলাম ওই যে শাবানের চাঁদে, শাবান মাসে শাবানের চাঁদে, শাবানের চাঁদের 15 তারিখে আমি তোমার শিশু সন্তান ইন্তেকাল করেছিলাম। তুমি ধৈর্য ধরেছিলা, আমি তোমার সেই সন্তান, আমি জান্নাতে বসবাস করি। এবার বাবাকে প্রশ্ন করলেন, বাবা গো ওই সাপ আমাকে দৌড়াতে শুরু করলো, আমি বাঁচতে পারলাম না। বৃদ্ধ একটা দাঁড়ালো, বৃদ্ধটাকে কেয়ার করলো না। এবার ওই ছোট্ট বাচ্চা মালিক বিন দিনারকে বলতেছে, বাবা বাবা গো ওই যে তুমি দেখেছিলে একটা বৃহৎ সাপ, এটা আদতে সাপ নয়, এটা তোমার জীবনের সকল পাপ। বলেন ওই যে বৃদ্ধটা দেখলাম, ওই বৃদ্ধটা বাবা মূলত বৃদ্ধ নয়, তোমার জীবনের নেক আমল পাপের তুলনায় তোমার নেকটা এতটাই ঠুনকো, এতটাই ছোট, তোমার পাপকে আটকাতে পারলো না। ও বন্ধু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই প্রেমময় স্বপ্ন তিনি দেখলেন, স্বপ্ন ভাঙার পরে এবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তওবা করে তিনি মুসলমান পরিপূর্ণভাবে তিনি পরিপূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ
মহিলার দায়িত্বে ছোট ছোট বাচ্চারা ওই যে গেলেন তিনি জান্নাতে। আরেকটা রহস্য আছে, সেটা হলো অর্ধাংশ কালো অর্ধাংশ কুচ্ছিত। এটার রং কেন? আমার নবীকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোর জীবনে পাপ যেমন ছিল নেকও তেমন ছিল, দুটোটা সমান সমান ছিল, এই জন্য তার অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ সুন্দর। ওই যে তাকে বলল জলাশয়ে গোসল করার জন্য, গোসল করার কারণে তার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তাকে নূরানি মানুষ বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন সাহাবাদের কাছে। আমি আজকে আপনাদেরকে শোনালাম। আবার যদি কখনো দেখা হয় কোথাও নতুন কোনো বিষয় নিয়ে, অন্যান্য পাপ নিয়ে, এক একটা বিষয় বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলবো, মসজিদে কোনোদিন ঝগড়া করবেন না। যারা মসজিদের সুস্থ মস্তিষ্ক নিয়ে দুনিয়ার স্বার্থের জন্য ঝগড়া করবে, তাদেরকে মাতাল বানাইয়া হাসরের ময়দানে তোলা হবে। নাউজুবিল্লাহ। ছোট্ট করে একটু আলোচনা করে জিন্স প্যান্ট বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে পুরো আয়াতটা বলছি না, সর্বশেষটা বলি। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যুবকদেরকে মিন করে বলছি, রাগ হইও না। আজকের পর থেকে যদি ভালো লাগে এটাকে ছেড়ে দিবা, আল্লাহ তোমার অতীতের সব পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার জন্য 3 ধরনের পোশাক দিয়েছি। কয় ধরনের? এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার নরমালি সাধারণত যেটি পরি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বিভিন্ন স্পেশাল গেস্ট হিসাবে যাই। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক 3টা পোশাকের মধ্যে আল্লাহর কাছে যেটার মধ্যে পর্দাও আছে, সুন্দরও আছে, তাকওয়া আছে, এটা হলো তাকওয়ার। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর ওই পোশাকটা পরা তোমার আমার জন্য ফরজ। সারা জীবন শুনছেন নারীর জন্য পর্দা ফরজ। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পোশাক পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, এই দিক দিয়ে এই যে আমার পায়জামার মাজা এখানে নাভির অনেক উপরে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন বলে, হুজুর এই জিন্স প্যান্টে কেন আপনার এফেক্ট? এটার কারণ হলো, আপনাকে যদি আমি বলি, আপনি হয়তো নিচে দিয়ে বডি দিবেন, ঠিক নেই? আল্লাহ শর্ত দিছে কয়টা? 2টা। কয়টা? একটা হলো উপরে, একটা হলো নিচে। এখন আপনি নিচটা হয়তো বটে দিবেন, কিন্তু উপরে দিয়া বটার কোনো সুযোগ নাই। সাইজ ইট ইজ স্মল। কথা কন না কেন? সাইজটা কি ছোট না? দেখেন বেঈমানদের কৌশল দেখেন। কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফোরকানিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত শেষ, ব্রাশ আবিষ্কার করে পবিত্র সুন্নাহ মেসওয়াক শেষ, পাতলা উন্না পাতলা কাপড় আবিষ্কার করে বেঈমানেরা নারীর পর্দা থেকে বের করে দিল। নবীজি বলেছে, যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবা সেই নারীটা ল্যাংটা। এটা হাদিস শরীফ। উলঙ্গ নারী, নাউজুবিল্লাহ বলবেন না। ঠিক তেমনি যেই পুরুষ পোশাক পরার পরেও পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, ওইটাও বন্ধু উলঙ্গ পুরুষ। বুখারীতে আসছে। আমি আপনাদেরকে সায়েন্টিফিক থেকে বলছি, যেই নারীর পোশাকটা টাকনুর উপরে থাকবে তার যৌবন নষ্ট হবে। যেই পুরুষের পোশাক বন্ধু টাকনুর নিচে থাকবে তার যৌবন নষ্ট হয়ে যাবে। সাবধান, নারীরা রাখতে হবে টাকনুর নিচে, পুরুষ রাখতে হবে টাকনুর উপরে। কথা কি আমার বুঝেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে আপনাদের? বন্ধু একটু কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি প্যান্ট পরবেন, অফিস করবেন, অফিসিয়াল জব করেন, কোনো সমস্যা নেই। আপনি কাপড় কিনে প্যান্ট বানান, দর্জির কাছে যান। আমার প্যান্ট থাকতে হবে নাভি বরাবর, উপরে দরকার নাই, নিচে থাকতে হবে টাকনোর উপরে। শু লাগান, টাই লাগান, দেখবেন ইউ আর ভেরি বিউটিফুল পারসন। কথা কন না কেন? তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। আমি প্রায় সময় যখন দেখি অফিসিয়াল জব করে আমাদের সিটিতে ছেলেরা শু পরে, নাভি বরাবর প্যান্ট পরে, কাপড় দিয়ে বানায়, স্মার্টনেস তাদেরকে লাগে, ঠিক কিনা বলেন? এবার আসেন অপকারিতাটা আমি আপনাদেরকে বলি। একদিন আমার নবী নামাজ মসজিদে বসা, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। তাকবীরে তাহরিমার পরে কিন্তু সব হারাম, কোনো কিছু করা যাবে না।
কিন্তু তিনি নিয়ত বেঁধে ফেললেন। নবীজি চাইয়া দেখলেন তার টাকলোর নিচে এই পোশাকটা, প্যান্টটা, কাপড়টা। এবার নবীজি বললেন তুমি অজু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেললো। তিনি কি করলেন, নামাজ ভেঙে অজু করে আসলেন, কিন্তু টাকলোর নিচের প্যান্ট উঠায় না। এবার আবার এসে তিনি নামাজের নিয়ত করলেন। আল্লাহর হাবিব দেখি বললেন তুমি অজু করে আসো, কিন্তু এখনো তিনি টাকলোর উপর উঠালো না। নবীজি যখন বললেন তিনি আবার গেলেন বন্ধু অজু করতে, কিন্তু বোধগম্য নয় কেন বলতেছে। তৃতীয়বার একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী অজু করতার জন্য? আমার নবীজি বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত অবধি সে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের একটা শর্ত রয়েছে। কথা কি বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি, সর্বশেষ আলোচনা। আমাদের মধ্যে অনেকে আছে লুঙ্গি এমনভাবে চেঁচায় মনে হয় যে উঠান ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? পুরা বেড়া ট্রাউজার এমনভাবে পরে সব ইনটেক, জুতার তলা ইনটেক, কিন্তু ট্রাউজারের নিচটা ক্ষয় হয়ে গেছে, আছে না নাই? এই ক্ষেত্রে বন্ধু একটা মজার একটা খবর আমি আপনাদেরকে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে সব সময় টাকটোর উপরে রাখতে চাই, কিন্তু এটা কোনোভাবে টাকটোর উপরে থাকে না গো নবী, নিচে নেমে যায়। কিন্তু নিচে নামার পরে আমি এটাকে উঠাই পেলি, আমি কি আযাবে ভুগবো? আমার নবীজি বললেন, যেই ব্যক্তি এটা নিচে যাওয়ার পরে বুঝতে পারে যে শরীয়তের সীমা ক্রস করেছে, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে, তার জন্য কোনো সাজা নাই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আর ওয়াজ নয়। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, আর যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্টকে পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আলোচনাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা